আরে ওটা পায়েরটা ঘোরাস না। জোরে যা, সোজা সোজা জোরে চলে যা। হ্যাঁ, ভালো স্পিড আছে। মোটরের বা সাইকেলের স্পিড দেখে বুঝতেই পাচ্ছেন যথেষ্ট ভালো স্পিড আছে। সামনে লাইটও জ্বালানো আছে। ব্রেক সুইচটা দেখিয়ে দেবো আপনাদের সব কিছু। এর আগে আমি ইলেকট্রিক সাইকেলের যে কনভারসেশন কিট সেটা আমি দেখিয়েছি, আপনারা অনেকে দেখেছেন। আজকে পুরো ফিটিংসের ব্যাপারটা নিয়ে এসেছি। কোত্থেকে মোটর কিনেছি, কত দাম নিয়েছে, ব্যাটারি প্যাক কিভাবে বানিয়েছি, সেগুলো সব আপনাদের বলবো। ব্যাটারি প্যাকের ভিডিওটা দেওয়া আছে। আর এটা বানাতে গেলে আপনাদের কি কি জিনিস লাগবে, আর এটা নিজেরা যদি বানান তাহলে কি কি অসুবিধা হতে পারে সেটাও আমি আজকে এই ভিডিওতে দেখিয়েছি। আর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলা সাইকেলে ব্রেকের সমস্যা। ব্রেক দিলে অটোমেটিক যে মোটরটা অফ হয়ে যায় সেই ব্যাপারটা কিন্তু কোথাও পাবেন না। আমি আপনাদের এই ভিডিওতে কিন্তু দেখিয়েছি, তো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন। আমরা ফাইনাল টেস্টিং করছি। ব্যাটারি প্যাক তো হয়ে গেছে, এটা আর একটা ভিডিও। যারা ব্যাটারি প্যাক বানানো ভিডিও দেখেননি আমার পুরনো ভিডিওটা দেখবেন, তাহলে পেয়ে যাবেন। এইখানে দেখুন, এখানে কিন্তু সমস্ত কানেকশান দেওয়া আছে যে কোন তারটা কার সাথে কানেক্ট করবেন, সেই মতন আমরা এখানে সব কানেক্ট করেছি। ভিডিও দেখে কিন্তু কানেকশান করতে যাবেন না। এইখানে যা যা কানেকশান, মানে আপনার ম্যানুয়ালে যা যা কানেকশান করতে দেওয়া থাকবে ঠিক একইভাবে সব কানেকশান করবেন। ওকে, এই যে টোটাল কানেকশান। আর এখানে মোটরের যে তিনটে কালারের আছে সেই তিনটে কালারের আপনি কানেক্ট করবেন। আর ওর সাথে এখানে একটা জয়েন্টের কানেক্টার থাকে, এই কানেক্টারে দেখবেন এই অ্যারো চিহ্নটা মিলিয়ে কানেক্ট করবেন। এই অ্যারো চিহ্ন দেওয়া থাকে, অ্যারো চিহ্ন দিয়ে কানেক্ট করবেন। আর এটা হচ্ছে আমাদের সুইচ, হর্ন, লাইট, ব্যাকলাইট আছে। আর এটা হচ্ছে ডিসপ্লে। আর এটা ব্রেকের জন্য আছে। ব্রেকের কানেকশানটা আমাদের যেহেতু বাংলা সাইকেল, ব্রেকের কানেকশানটা আমরা আলাদাভাবে করব, দেখিয়ে দেবো ওটা যখন ফাইনাল কানেকশান হবে। আর এখানে চাবি দেওয়া আছে। আর ব্যাটারি কানেকশানটা দেখুন, এই যে ব্যাটারি কানেকশান এখান থেকে গেছে কন্ট্রোলারে, গেছে এখানে কন্ট্রোলার। আর এটা হচ্ছে চার্জিংয়ের জন্য, চার্জার এখানে কানেক্ট হবে, চার্জারে পয়েন্ট করা আছে। তো এবার আপনাদের সমস্ত একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। লাস্টে মোটরটা দেখাবো, কারণ এক হাতে ভিডিও বানানো, মোটরকে ঘোরানো খুব কষ্ট আছে। তো এখন চাবিটা অন করছি আমরা, দেখুন কতটা ভোল্টেজ আছে সেটা দেখাচ্ছে, 38 ভোল্ট। এখানে একটা কানেক্টার আমরা খুলে রেখেছি যেটা প্যাডেল কানেকশান হয়, ঠিক আছে। তো এই যে এইটা, এবার এখানে দেখুন লাইট, এই যে লাইট জ্বালালাম, ব্যাক লাইট জ্বলছে। এটা এবার যখন ব্রেকটা যখন ব্রেক করবেন দেখুন এই লাইটটা ডিপ হচ্ছে, পেছনের যে লাইটটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ডিপ হচ্ছে। আর যখন ব্রেক করা হবে তখন কিন্তু মোটরের কানেকশান কিন্তু কাট অফ হয়ে যাবে, তখন কিন্তু আসবে না। ওকে, আর এখানে লাইট দেখালাম। এবার হর্নটা একবার দেখিয়ে দিচ্ছি, এর সাথেই হর্ন আছে। খুব ভালো লাইট, মানে এই যে দেখুন প্রচণ্ড তীব্র লাইট। তো এবার আমরা মোটরটা ঘোরাবো, অফ যদি করে দিই ব্রেক লাইটটা অফ হয়ে যাবে, পেছনের লাইটটা। সেটা দিনের বেলা যখন আপনি চালাবেন তখন শুধু ব্রেক করলেই কিন্তু রেড লাইটটা জ্বলবে। আর যখন রেড লাইট হবে তখন কিন্তু এখানে ভেতরে সুইচ থাকে, সুইচটা আপনাদের খুলে দেখাচ্ছি। এই সুইচটা ওই ব্রেকের ভেতরে লাগানো থাকে। এটা হচ্ছে পুশ টু অন, পুশ টু অফ করা আছে। যখন এটা ব্রেক করবেন এটা পুশ হবে, তখনই আপনার কাট অফ হয়ে যাচ্ছে। পুশ টু অফ একটা সুইচ দেওয়া আছে। অ্যাক্সিলারেটরটা ঘোরাও, এই দেখুন মোটরটা ঘুরছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড, এটা ম্যাক্সিমাম স্পিড। আস্তে আস্তে করুন।
ঠিকঠাক দেখাতে পারছি না, তার কারণ এক হাতে করতে হচ্ছে, মোটরটা ঘুরছে তো। তো বুঝতেই পেরেছেন আমাদের কাজকর্ম একদম পারফেক্ট আছে, শুধু সাইকেলে সেট করলেই হয়ে যাবে। এটা হচ্ছে চাবি দেওয়া থাকে, অন করুন, অন করলে এই অন হবে। আর ব্যাটারি কত ভোল্টেজ আছে দেখাচ্ছে। তো আমাদের কাজ একদম ঠিকঠাক আছে। এবার আমরা সাইকেলে ফিটিংস করার জন্য নিয়ে যাব। মেন হচ্ছে সাইকেলে যে এই যে স্পোক লাগিয়ে এখানে আপনার, যাই হোক এখানে চেন লাগানোর জন্য যেটা থাকে কাঁটা কাঁটা স্পকেট না কি বলে, হ্যাঁ, তো ওইটা কানেক্ট এখানে করতে হবে। সেটা সাইকেল দোকানে গিয়ে করতে হবে। এটাতে স্পোক লাগিয়ে সেটা রিংটাকে ঠিক করতে হবে। যেমন তো সাইকেল স্টোর্স, এটা হচ্ছে গোপাল মিশ্র রোড, ঠিক আছে। তো এইখানে আমরা সাইকেলটা ফিটিংস করতে এসেছি। পেছনের যে চাকাটা থাকে ওটাতেই ফিটিংস করছে দাদা, সব কিছু কাজ করে। যদি ইলেকট্রিক সাইকেলের কাজে দরকার হয় তাহলে আপনারা এখানে নিয়ে যাবেন, এখানে দাদা সব কিছু কাজ করে এখানে। ফিটিংস চলছে। এটা দেখতে হবে, মোটা পাইপ দিয়েছে, মোটা পাইপ। বড় এটা ওয়াটার ক্যাপ। সাইকেল ফিটিংস হয়ে গেছে। পেছনেরটা অনেক সময় চলে গেছে। এসছিলাম কটায়, এসছিলাম 12টায়। প্রচুর খাটাখাটনি হয়ে গেল। চেন কভারটা, এটা হাফ চেন কভার দিতে হবে, ফুল চেন কভারে কিন্তু এটা হয় না। প্যাডেল অ্যাসিস্ট্যান্টটা লাগানো হচ্ছে। সামনে যে রিংটা থাকে ওটা কিন্তু খুলে নিতে হবে, এইখানে একটা রিং থাকে। এরপরে মার্কিংটা জাস্ট উপর থেকে থাকবে। আচ্ছা, উপর দিয়ে দিয়ে দে। কিন্তু এটা এরকম থাকলে তো হবে না, এটা এরকম রাখতে হবে তোমাকে। সিটটা তো খুলে আনতে পারছে। ঢুকিয়ে দেবো হোল্ডারে, এতে করে সাবধানে। একটু টাইট ফিটিংস করা আছে, কিন্তু এই গ্যাপটা কি হবে গো? তুই ঢুকিয়ে দিয়ে তারপর ভাববি। কাট কাট কাট। ওই না এখানে রাখতে হবে। ঢুকে গেছে। আমাদের এখানে চার্জিং কানেক্টর লাগিয়ে দিয়েছি, শুধু এই কন্ট্রোলারগুলো কানেকশান করব সাইকেলে লাগিয়ে। ফিটিংস হয়ে গেছে আমাদের। এখানে এখনো জড়ি যন্ত্র সব লেগে আছে। পেছনে লাইট। তুমি শিওর তো প্যাডেল সেন্সার উল্টো লেগেছে? একদম। যে মোটরটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ মানে আপনি এতটা জলে ডুবিয়ে আপনি চালাবেন সেটা বললে হবে না। এমনি যে বৃষ্টিতে যাতায়াত করবেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর এই মোটরের দাম কত সেটা হচ্ছে আপনার 6,500 থেকে 7,000, 300, 500-র ভেতর ওঠানামা করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম আছে। তো ভালো যদি এই জেনিথ গোল্ডের মোটরটা যদি আপনারা নেন তাহলে এরকম 6,500 থেকে 7, 7.5-এর ভেতর পেয়ে যাবেন। আর মোটর কিটের আমি একটা তো ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, যারা দেখেননি দেখে নেবেন। আর ব্যাটারি প্যাক কিভাবে বানাতে হয় সেটাও কিন্তু ভিডিও দেওয়া আছে।
3.7 ভোল্টের ব্যাটারিগুলো দিয়ে, সেগুলো গিয়ে দেখবেন, দিলে আপনারা বুঝতে পারবেন। আর এটা যদি নিজেরা বাড়িতে বানাতে চাইছেন, সেই কি কি লাগবে, কি কি অসুবিধা হবে সেটা আমি আপনাদের বলবো। আর এমনি যদি আপনারা কোনো দোকানে দিয়ে দেন, সাইকেল দোকানে, টোটাল ফিটিংস করতে আপনার ধরুন 17 থেকে 18,000 টাকা ওরা নিয়ে নেবে। এবার আপনি আলাদা রিম চেঞ্জ করতে চাইছেন, স্পোক নতুন দিতে চাইছেন, সব কিছু সামনেরটাও করতে চাইছেন, টিউব চেঞ্জ করতে চাইছেন, সেগুলো কিন্তু অ্যাডিশনাল আরও এক্সট্রা চার্জ পড়ে যাবে। নর্মালি আপনার যে কিটটা থাকে, কিটে কি কি থাকে আপনাদের দেখিয়েছি, ওই কিটগুলো যদি আপনারা কেনেন তাহলে 6,500 থেকে 7,500 টাকার ভেতর আপনারা পেয়ে যাবেন। কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে আপনার ধর্মতলা, কলকাতা ধর্মতলার যে বেন্টিং স্ট্রিট আছে, ওই সাইকেল মার্কেট আছে, ওইখানেই সব কিছু পেয়ে যাবেন। ব্যাটারি থেকে আপনার এই কিট থেকে সব কিছু পেয়ে যাবেন। এদের জেনিথ গোল্ডের আবার নিজস্ব ওদের ইয়ে আছে, সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ আছে, ওখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। ব্যাটারি প্যাকটার ভেতর ঢোকানো আছে, সেটা দেখেইছেন। আর এই ব্যাটারি প্যাক বানানোর জন্য আমরা নিজেরা বানাবো বলে নিয়ে এসেছিলাম, তো সেখানে একটা ব্যাটারি প্রায় 80 থেকে 90 টাকা পড়েছিল। তারপর বিএমএস আছে, এটা ওটা করে অনেক খরচা হয়ে গেছে। তার কারণ একটা জিনিসের জন্য আপনাকে যেমন স্পট ওয়েল্ডিং মেশিন আনতে হবে, তার ব্যাটারি আনতে হবে, প্যাকেজিংয়ের জন্য কিছু প্লাস্টিক থাকে সেগুলোও আনতে হয়, তার জন্য কিন্তু আমাদের খরচা অনেক বেশি হয়ে গেছে। আর এমনি যদি আপনারা ভালো ব্যাটারি প্যাক কিনতে চাইছেন আপনারা, তাহলে ওই 5 থেকে 5,500 টাকায় ভালো ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। তবে আপনারা ব্যাটারি প্যাকটা কিনে নিয়ে আসবেন, নিজেরা বানাতে যাবেন না, অনেক না জানলে কিন্তু অনেক খরচা হয়ে যাবে আপনাদের। যে ব্যাটারি প্যাকটা বানিয়েছি সেই ব্যাটারি প্যাকটায় কিন্তু 30 থেকে 35 কিলোমিটার যাবে, 36 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের বানিয়েছি। ওকে, তো এইখানে কিন্তু ওই 30 থেকে 35 কিলোমিটার যেতে পারবে। দেখুন আমরা সব ওয়্যারিং করেছি, এগুলো কিন্তু মোটরটা আমরা সাইকেল দোকান থেকে ফিটিংস করেছি, ওটা দেখেছেন। এবার বাকি যে ওয়্যারিংয়ের কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিজেরা করেছি বলে এখানে খরচাটা অনেকটা সেভ হয়েছে, আর নিজেদের অভিজ্ঞতা অনেক বেড়েছে। এইখানে পেছনে ব্রেক লাইট লাগানো আছে, সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর এই একদম নিচে দেখুন প্যাডেল অ্যাসিস্ট্যান্ট আমরা লাগিয়েছি। এই প্যাডেল অ্যাসিস্ট্যান্টটা ঠিকঠাক করে কানেক্ট করতে হবে, নাহলে উল্টো দিকে ঘোরালে আপনার মোটর রান করতে শুরু করবে। আপনাদের যেভাবে সাইকেল চালাচ্ছেন সেইভাবে কিন্তু ঘোরালে যাতে মোটরটা অটোমেটিক চালু হয়, তার জন্য এই সেন্সরটাকে এদিক ওদিক ঘুরিয়ে দেখে নেবেন যে কোনটাতে আপনার মোটরটা ঠিকঠাক কাজ করছে। আর এই সেন্সরটা এদিকে না লাগিয়ে ভেতরেও আপনারা মানে এটাকে লাগাতে পারেন, কিন্তু কোনো সময় সমস্যা হলে আপনাকে এটা পুরো খুলতে হবে। আর এটাতে খোলার সময় এইটা যখন খুলবেন এটা একটু সাবধানে খুলতে হবে, এই হচ্ছে একটু সমস্যা। যে আমরা নিজেরা করতে গিয়ে কি কি এর সমস্যা পেয়েছি এবং সেটা কিভাবে সমাধান হয়েছে সেই ভিডিওটা আপনাদের সেই কথাগুলো আপনাদের বলবো। নিজেরা যদি ফিটিংস করি, সাইকেল দোকানে দিলে তো আপনাদের সব কিছু অল কমপ্লিট করে পয়সা নিয়ে নিল, আর নিজেরা করলে কিভাবে করবেন, কি কি সমস্যা হতে পারে। ফার্স্ট হচ্ছে এই যে মোটরটা আপনার এই স্পোক দিয়ে এই নতুন রিমে সেট করা হচ্ছে, আমরা নিজেরা করতে পারবো না, সাইকেল দোকান থেকে করতে হয়েছে। ওকে, তারপরে এই যে স্পোকগুলো যেটা আমরা নিয়ে এসেছিলাম সেটা ছোট হয়ে গেছিলো, এবং এরপরে যেটা সাইকেল দোকান থেকে স্পোক দিয়েছে সেটা আবার একটু বড় হয়েছে, সেটাকে কিন্তু এই অল্প অল্প এইটুকু করে ওটাকে আবার কাটতে হয়েছে ছোট ছোট করে, নাহলে টিউবে সেটা ফুটে যাচ্ছিলো। এটা একটা সমস্যা আপনি পাবেন। অথবা এই একই সেম সাইজের যদি স্পোক পাওয়া যায় তাহলে আপনারা সেটা দেখতে পারেন। তারপরে হচ্ছে মোটরের যে মাঝখানে যে স্যাপটা থাকে, এই যে মাঝখানে যে স্যাপটা থাকে সেটা অনেকটা মোটা, তার জন্য আপনাদের এই যে কেরিয়ারের যে হোলটা থাকে সেটাকে বড় করতে হবে, এখানে স্ট্যান্ডের যে হোলটা আছে সেটা বড় করতে হবে। আমরা এখানে সিঙ্গেল সাইড স্ট্যান্ড লাগিয়েছি, আপনারা ডবল সাইডে লাগাবেন, বড় ভারী ব্যাটারি তো এটাতে ডবল সাইড স্ট্যান্ড থাকলে সুবিধা হয়, ওয়েটটা ঠিকঠাক পড়ে। আর যতগুলো আপনার এখানে মানে হোল আছে সেগুলো কিন্তু বড় করতে হবে, বড় না করলে কিন্তু এই মাঝখানে যে রডটা থাকে মোটরের ওটা কিন্তু ঢুকবে না। এই ব্রেকের
এই কিটের সাথে আমাদের যে রেঞ্জার সাইকেল যে ব্রেকগুলো থাকে সেই ব্রেক গুলো দেওয়া থাকে, তাতে অটোমেটিক কি হয়, ব্রেক যখন আমরা করি তখন অটোমেটিক এই মোটরটা চালু মানে বন্ধ হয়ে যায়, এটা পাওয়ার আসা বন্ধ হয়ে যায়, এটা তখন চলে না। তো সেটাতে কিন্তু বাংলা সাইকেলে করার জন্য আমরা কি করেছি, ওই যে কানেক্টারটা, যেই কানেক্টারে ব্রেকটা লাগানো ছিল দুটো ডান দিক আর বাঁ দিকের জন্য দুটো ব্রেক থাকে, দুদিকে ব্রেক যে তারটা থাকে সেই তারটাকে আমরা কেটে দিয়েছি, সুইচটা কেটে দিয়েছি। দিয়ে দেখুন আমরা এই হোন্ডার এই ব্রেক সিস্টেমটা লাগিয়েছি। হোন্ডার আপনারা বাইকের দোকানে গিয়ে বলবেন যে হোন্ডার ব্রেক লাইট সুইচ দিতে, এরকম একটা সুইচ দেবে, তার সাথে এরকম একটা স্প্রিং থাকবে, সেই স্প্রিংটা দেখুন এর সাথে কানেক্ট করে ঠিকঠাক অ্যাডজাস্ট করে আমরা এখানে লাগিয়েছি। যখনই এটা আমরা ব্রেক করলে দেখুন এই যে টান পড়ছে, সুইচটা অন হচ্ছে, তখন মোটরটা বন্ধ হয়ে যাবে। এই যে এটা পেছন ব্রেকটাই শুধু লাগানো হয়েছে, সামনেরটাই লাগানো হয়নি, এটা কাজ একটু বাকি আছে। আর সামনের লাইটটা এখানে লাগানো আছে। ওকে, আমরা বলছিলাম যে সামনের ব্রেকের জন্য যে সমস্যাটা, সেটাই দেখুন এই হচ্ছে হোন্ডার যে আপনার ব্যাক লাইট সুইচ যেটা বলা হয়, এটা এই 60 থেকে 70 টাকা এরকম নেবে। এই যে বুঝতে পেরেছেন, এটা ওর প্যাকেট, আর এইটা হচ্ছে পুরো সিস্টেমটা। আমরা এখানে এটাকে রেডি করে রেখেছি সামনেরটার জন্য। এই যে এটা সামনেরটার জন্য রেডি করে রেখেছি। আর এইখান থেকে আমরা তারটা কেটে ওই আগের যে সাইকেলের জন্য যেটা দিয়েছিল না, সাইকেলের জন্য যে তারটা দিয়েছিল সেটা আমরা এখানে কানেক্ট করেছি। তো তাতে কি হবে, এটা আমরা সামনে পেছনে দুদিকেই কানেক্ট করতে পারবো। এটা পেছনের ব্রেকটা করেছি শুধু, এই দেখুন পেছনের ব্রেকটা, আর তখন আমরা পরে সামনের ব্রেকটাও কিন্তু করতে পারবো। ওকে, এটা খুব ভালো জিনিস, এটা বাংলা সাইকেলের জন্য লাগবে, রেঞ্জার সাইকেলের জন্য লাগবে না। ফুল চেন কভার আছে সেইগুলোতে কিন্তু হবে না, আপনারা এটা হাফ যে চেন কভার হয় সেই হাফ চেন কভার আপনারা ইউজ করবেন। ফুল চেন কভারে কিন্তু এই মোটর লাগানো খুবই মুশকিল, হাফ চেন কভার ইউজ করবেন। আমরাও কিন্তু হাফ ইউজ করেছি। এই যে এটা বানাচ্ছেন এই পেছনের যে পুরো চাকা টিউব রিম স্পোক, এটা পুরোটা নতুন করলেই ভালো। তার কারণ হচ্ছে এটা তো সবসময় আপনারা খুলবেন না, ওই জন্য পুরো পেছনেরটা পুরো নতুন সেট আপ রাখাই ভালো। ওয়ারিংটা দেখুন, আমরা কিন্তু এই ব্ল্যাক টাই ইউজ করেছি, ম্যাক্সিমাম জায়গায় দেখবেন সাদা টাই দিয়ে ওরা কাজ করেছে, আমরা নিজেরা করেছি বলে ব্ল্যাক টাই দিয়েছি। আর চার্জ এখনও আছে, কত ভোল্ট আছে, 36 ভোল্ট। এটাকে একবারও চার্জ দেওয়া হয়নি এখনও। এখানে দেখুন অন করেছি, এরপর আমরা এখানে সুইচটা অন করে দিচ্ছি লাইটটা জ্বলছে, লাইটটা খুবই ভালো লাইট, দিনের বেলা বুঝতে পারছেন না কিন্তু খুবই ভালো জ্যোতি আছে, আর সামনে গরম হচ্ছে। এইবার এইখানে একটা মজা দেখুন, এখানে ব্রেক লাইটের যে পেছনে যে রেড লাইটটা আছে সেটা কিন্তু হালকা জ্বলছে, বুঝতে পারছেন, হালকা জ্বলছে। যখনই ব্রেক করব দেখুন এটা ডিপ জ্বলবে। এই যে এটা হচ্ছে সামনের দিকে যখন লাইটটা জ্বলবে তখন কিন্তু হালকা জ্বলবে, এটা রাত্রিবেলা। কিন্তু যখন আমি সামনের লাইটটা বন্ধ করে দেবো তখন কিন্তু এই পেছনের লাইটটা জ্বলবে না। এই দেখুন জ্বললো না, এটা দিনের বেলা আপনার লাইট দরকার নেই, কিন্তু ব্রেক করলে আপনার এটা কিন্তু রেড লাইটটা জ্বলতে থাকবে। এই যে আপনারা এই যে ব্যাক লাইটটা এই ঠিক সিটের নিচেই কানেক্ট করবেন। এই ক্যারিয়ারের এখানে দিলে কি হয়, আমরা অনেক সময় কি হয়, এটাকে ধরে যখন তুলতে যাই, ধরুন কোনো কিছু তুলবো বা করবো, তখন এই লাইটটা কিন্তু চোট পেয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন যে এটার এই ব্যাক সাইডেই কিন্তু লাইটটা কানেক্ট করতে, সিটের ঠিক তলায়। এটা আমরা যে রাবার সিল্ট যেটা ওয়াটারপ্রুফ, দেখুন এটা রাবার টাইপের, এই যে বুঝতে পারছেন রাবার টাইপের। তো এইগুলো আমরা লাগিয়েছি যাতে এখানে জল না ঢোকে, তো সেগুলোর জন্য আমরা ইউজ করেছি এই দুটো জিনিস। এই যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন বা লালটাও ইউজ করতে পারেন। লালটা ইউজ করিনি, এটা সাদাটাই করেছি।
টেপ যেটা ছিল আমরা ব্যাটারি বানানোর সময় দেখিয়েছিলাম সেটা উপরে দিয়ে দিয়েছি, যাতে ওপর দিক দিয়ে কোনো কারণে জল ভেতরে না যায়। আর এইখানে দেখুন আমরা সিলিকনের জেল লাগিয়েছি, এই যে এটা এই ধরনের পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। ওই ব্লু দুটো যে দেখালাম ব্লু কালারের, ওইটা এখানে লাগানো হয়েছে। তো মোটামুটি আপনাদের যা যা কোয়ারিজ ছিল, যা যা জানার দরকার, মোটামুটি আমি সব কিছুই মনে হয় বলে দিয়েছি। আর আমাদের কাছ থেকে এই সব কিট পাওয়া যাবে না, তার কারণ এই সব কিছু মিলে প্রচুর ওজন হয়ে যাবে, খরচা আপনার অনেক বেড়ে যাবে। আপনারা চাইলে কলকাতাতে আসবেন, সাইকেল মার্কেট থাকে বেন্টিং স্ট্রিট, ওখান থেকে এসে আপনারা কিনে নিয়ে যাবেন। কিংবা ওদের ফেসবুক পেজ আছে জেনিথ গোল্ডের, ওদের সাথে কন্ট্যাক্ট করুন, ওরা আপনার সাথে নিশ্চয়ই কিছু না কিছু রেসপন্স করবে। এখানে শেষ করছি, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।